তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সবার প্রিয় আরএইচকে টিম ডিসব্যান্ড হয়ে গিয়েছে। ইয়েস গাইস, তোমরা ঠিকই শুনেছো, আমাদের সবার যে প্রিয় রেডক্স টিম সেটা আর কখনোই দেখা যাবে না ইয়ে স্পোর্টস মঞ্চে। সেই রেডক্স বা আরএইচকে টিম টোটালি ব্যান হয়ে গিয়েছে সব জায়গা থেকে। এটা কিন্তু গাইস শুধু আমি বলছি না, এই দেখো লিকুইপিডিয়াতেও এটা দেখাচ্ছে যে রেডক্স পুরোপুরি ডিসব্যান হয়ে গেছে পার্মানেন্টলি। এটা শোনার পর থেকে তোমরা অনেক অডিয়েন্স অবশ্য মন খারাপ করছো। আমাদের সবার প্রিয় রেডক্স, আমাদের যে ইমোশন রেডক্স, ইয়ে স্পোর্টস বলতে আমরা যে টিমকে বুঝি, সেই টিমই যদি আর ইয়ে স্পোর্টসে না থাকে আমরা কাদের খেলা দেখবো? নিশ্চয়ই এটা ছোটখাটো একটা নিউজ না, এটা অনেক বড় একটা নিউজ। কিন্তু আমি তোমাদের বলবো গাইস, এই নিউজ কোনো মন খারাপের নিউজ না, এটা সবচেয়ে রেডক্সের জন্য বড় একটা সুখবর নিউজ। গতকাল 27 এপ্রিল 2026 রেডক্স অফিসিয়ালি টাইটান স্পোর্টস ক্লাব অর্থাৎ টেকে যোগ দিয়েছে। আর ঠিক এ কারণেই লিকুইপিডিয়াতে রেডক্সকে ডিসব্যান দেখানো হচ্ছে। অর্থাৎ কি দাঁড়াইলো, আমাদের সবার প্রিয় রেডক্স টিম পুরোপুরি ডিসব্যান হয়ে যায়নি, তারা শুধু নাম পাল্টেছে, অর্গানাইজেশন বদলেছে। অর্থাৎ রেডক্সের পুরো রোস্টার ব্লেড, কাফি, কুট্টুস, নিজাত, রাহাত এখন বর্তমানে টাইটান স্পোর্টস ক্লাব অর্থাৎ টেকের অফিসিয়াল ফ্রি ফায়ার লাইন আপ হয়ে গেছে। এটা অবশ্য তোমরা বুঝতেছো না যে টেক কি জিনিস, টাইটান স্পোর্টস কি জিনিস, রেডক্স নামে তাহলে কি আমরা তাকে আর দেখতে পাবো না? রেডক্স নামে না দেখতে পারলে আমাদের তো আর ভালো লাগবে না। আর রেডক্স এর কয়জন প্লেয়ার টেকে গিয়েছে নাকি পুরো টিম গিয়েছে এবং তারা কিভাবে এখন রেডক্স বদলে টেক হয়ে খেলবে, আর আসলে এখানে জয়েন হওয়াতে রেডক্স এর লাভ হইলো কি, এইগুলো তোমরা যারা বুঝতে পারতেছো না তাদের কমপ্লিট সম্পূর্ণ সহজ ভাষায় বোঝানোর জন্য আমাদের আজকের এই শর্টস ভিডিও। বেশিক্ষণ সময় নিব না। রেডক্সকে যেহেতু আমরাও ভালোবাসি আর তোমরা যেহেতু এই বিষয়টা নিয়ে বুঝতে পারতেছো না, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্ন করতেছো, ইভেন যারা বোঝো তারাও হয়তো জানো না অ্যাকচুয়ালি এই টেক কি জিনিস। সো তোমাদের সবার জন্য এই ভিডিওটা জাস্ট কয়েক মিনিট সময় নাও, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো চলো ভিডিও শুরু করি, লেটস স্টার্ট ব্রাদার। গাইস, বর্তমানে কিন্তু ব্লেড, কুট্টুস, রাহাত, নিজাত, কাফি এরা আর আরএইচকে বা রেডক্স হয়ে আর খেলবে না। তারা বর্তমানে খেলবে টেক অর্থাৎ টাইটান স্পোর্টস ক্লাবের হয়ে। আর বাংলাদেশি প্লেয়ার তারা কেন চাইনিজ একটা অর্গানাইজেশনের হয়ে খেলবে, এটা তোমরা অনেকে বুঝতে পারতেছো না এবং না বুঝে উল্টাপাল্টা বলছো আরএইচকে কে। গাইস, চলো তোমাদেরকে সুন্দরভাবে বুঝাই যে এটা হলো একটা জাস্ট অ্যাকুইজিশন বা সাইনিং। অর্থাৎ চায়নার অনেক বড় একটা অর্গানাইজেশন হলো টেক, আর এই টেক বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিম আরএইচকে কে কিনে নিয়ে তাদের নিজেদের ফ্রি ফায়ার ডিভিশন চালু করেছে। আরএইচকে এর ফাউন্ডার রাহাত আহমেদ রিফাত এবং টিম অফিসিয়াল পোস্টে বলেছে, দিস ইজ নট জাস্ট এ সাইনিং, দিস ইজ দ্য রাইজ অফ সামথিং বিগার। রেডক্স নাও ক্যারি দ্য ব্যানার অফ টাইটান স্পোর্টস ক্লাব টিসি। ম্যাক্সিমাম ফ্যানরা যারা এই জিনিসটা বুঝতেছে তারা কিন্তু সবাই খুশি, কারণ এটা হলো আরএইচকে এর জন্য বড় লেভেল আপ। শুধুমাত্র আরএইচকে এর জন্য না, বাংলাদেশের জন্য একটা প্রতিনিধিত্ব। এবার চলো সহজভাবে বুঝে নিই যে টিসি অর্থাৎ টাইটান স্পোর্টস ক্লাব আসলে কি জিনিস। টিসি হলো একটা চাইনিজ স্পোর্টস অর্গানাইজেশন। এটি মাল্টিপল গেম অর্গানাইজ করে, যেমন ভ্যালোরেন্ট, রেইনবো সিক্স সিজ, পাবজি মোবাইল, অ্যাপেক্স লেজেন্ড ইত্যাদি গেমে এই অর্গানাইজেশনটি অ্যাক্টিভ আছে। তাদের কিন্তু ফ্যান বেজ অনেক বড়, 6 মিলিয়ন প্লাস রয়েছে তাদের ফ্যান বেজ। আর এই টিসি টিমের ফ্রি ফায়ারে প্রথম অফিসিয়াল লাইন আপ হচ্ছে আরএইচকে। মানে বুঝতে পারতেছো গাইস, এটা কিন্তু যাইতে একটা নিউজ না। অর্থাৎ চাইনার একটা অর্গানাইজেশন যে অনেকদিন নিয়ে স্পোর্টস নিয়ে কাজ করতেছে, অন্যান্য টিমে অন্যান্য গেমে যারা স্পোর্টস নিয়ে অনেক বড় কিছু দেখাচ্ছে, তারা ফ্রি ফায়ারে যখন প্রথম আসছে, সবার প্রথম তারা অন্য দেশের কোন টিমকে নিয়ে না, সর্বপ্রথম তারা বাংলাদেশের আরএইচকে টিমকে নিয়ে ফ্রি ফায়ারের লাইন আপ শুরু করেছে। তার মানে তাদের ফ্রি ফায়ারের যাত্রা শুরু হচ্ছে আমাদের ভাই ব্রাদার, আমাদের দেশের টিম নিয়ে। এটা আমাদের দেশের জন্য যে আসলে কত বড় একটা নিউজ, কত বড় একটা গুড নিউজ, এটা আসলে আমরা বুঝতে পারতেছি না গাইস। হয়তো আমার এই ভিডিওটার আগে তোমরা নিজেরাও জানতা না। এবার চলো বলি, টেকে জয়েন করার ফলে আরএইচকে এর কি কি লাভ হইতে পারে। টেকে রয়েছে ভালো ফান্ডিং, প্রফেশনাল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল এক্সপোজার প্লাস চাইনা ও গ্লোবাল একটা নেটওয়ার্ক। এছাড়াও আরএইচকে এর এই মুভটি খুবই পজিটিভ একটা মুভ বলে বলেছেন বিভিন্ন অ্যানালিটিক্সরা, কারণ এইখানে আমাদের আরএইচকে টিম পাবে প্রথমত ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এবং স্যালারি। আগে আরএইচকে কিন্তু ছিল সেলফ ফান্ডেড, স্পন্সরশিপ নির্ভর ছিল, যেমন টুর্নামেন্ট খেলতো সেই অনুযায়ী তারা টাকা ইনকাম করতো। টেকে যোগ দিয়ে প্লেয়াররা প্রফেশনাল স্যালারি পাবে, প্রত্যেক মাসে বোনাস পাবে, মানে তাদের পার্মানেন্ট স্থিতিশীল একটা আয় হবে। এটা যাইতে একটা নিউজ না বাংলাদেশি অডিয়েন্সের জন্য। অর্থাৎ যে গেমকে আমরা ক্যারিয়ার হিসেবে নিতে পারতাম না, যে গেম খেললে মানুষরা আমাদেরকে উল্টা পাল্টা বলতো যে গেম খেলে কি হবে, তারপরে যখন আমরা কামাই করা শুরু করলাম, আর্ন করা শুরু করলাম, তখনও বড়রা আমাদেরকে এইটা বলে পচাইতো যে এইখান থেকে তো পার্মানেন্ট কোনো ইনকাম নাই, আজ ইনকাম আছে তো কাল নাই। তাদের জন্য আজকের আরএইচকে একটা বড় জবাব হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা বাংলাদেশি স্পোর্টস গেমারদের জন্য আরএইচকে বর্তমানে একটা সবচেয়ে বড় অ্যানসার, বড় একটা জবাব। প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ারের একটা স্বপ্ন পূরণ করেছে এই আরএইচকে, আর সেটা হলো গেম খেলে বা স্পোর্টস খেলে একটা প্রফেশনাল পার্মানেন্ট ইনকামের ব্যবস্থা, যেটা কিন্তু আরএইচকে এর আগে বা বাংলাদেশে এর আগে কোনো জায়গায় ছিল না। এই বর্তমানে আরএইচকে এর মাধ্যমে এবং টেকের মাধ্যমে সর্বপ্রথম আমরা স্পোর্টস এ পার্মানেন্ট ইনকামের সিস্টেম দেখতে পাচ্ছি। দ্বিতীয় নাম্বার, টেকে যোগ দেওয়ার কারণে আরএইচকে যে ফ্যাসিলিটিস গুলো পাবে সেটা হচ্ছে বেটার ফ্যাসিলিটিস এন্ড রিসোর্সেস। আরএইচকে এবার থেকে হাই এন্ড গেমিং ডিভাইস, প্র্যাকটিস ফ্যাসিলিটি, বুট ক্যাম্প, অ্যানালিস্ট এবং স্পোর্টস সাইকোলজিস্ট ইত্যাদি সুবিধা পেয়ে যাবে। ভালো কোচিং স্টাফ ও ট্রেনিং সাপোর্ট। বর্তমানে যে কোচ আরএইচকে আস্থা আছে, সেই
আস্থার সাথে নতুন আরো শক্তিশালী কোচিং সেটআপ পাবে। আর এই নতুন কোচ আস্থা আসার ফলে এবং পুরনো কোচ ডিউকার যাওয়ার ফলে আরএইচকে বর্তমান যে প্রবলেমগুলো হয়েছে, কেন আরএইচকে বর্তমানে ডাউনফল শুরু হয়েছে, কেন আরএইচকে ভালো খেলতে পারছে না, এটা কি আসলে আরএইচকে ডাউনফল কিনা, এই বিষয় নিয়ে সম্পূর্ণ দারুণ একটা অ্যানালিসিস করে আমাদের একটা ভিডিও কিন্তু অলরেডি রেডি হচ্ছে, যেটা খুবই তথ্য নির্ভর এবং অ্যানালিসিস ফুল একটা ভিডিও, যে ভিডিওটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে আসল কারণ তুলে ধরা হয়েছে বর্তমানে আরএইচকে কেন বাজে খেললো, যেটা কিন্তু শুধুমাত্র কথা না, সেখানে প্রমাণ দিয়ে দেখানো হয়েছে। তো সেই ভিডিওটা এই ভিডিওটার পরে অবশ্যই আপলোড হবে, অবশ্যই তোমরা সবাই সেই ভিডিওটা দেখবা, সেই ভিডিওটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। দেন আরএইচকে 3 নম্বর যে জিনিসটা পাবে টেকে যোগ দেওয়ার কারণে, সেটা হলো ইন্টারন্যাশনাল এক্সপোজার এবং বিগ টুর্নামেন্টস। চাইনিজ অর্গানাইজেশনে যাওয়ায় টেকের মাধ্যমে চায়নাতে এসিএ এবং গ্লোবাল টুর্নামেন্ট ইত্যাদিতে কিন্তু আরএইচকে বর্তমানে সহজ অ্যাক্সেস পাবে। ইন্টারন্যাশনাল লবিতে প্র্যাকটিস করতে পারবে, স্ক্রিম খেলতে পারবে, অপোনেন্ট লেভেল বর্তমানে আরএইচকে এর অনেক হাই হবে। এছাড়াও আরএইচকে যে জিনিসটা পাবে 4 নম্বর, সেটা হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট, ভালো টিম ম্যানেজার, স্পন্সরশিপ, মার্কেটিং, কন্টেন্ট সাপোর্ট, লং টার্ম ক্যারিয়ার প্ল্যানিং। এছাড়াও প্লেয়ারদের ক্যারিয়ার শেষ হওয়ার পরেও সাপোর্ট থাকতে পারে এই টেকের মাধ্যমে, যেটা কিন্তু এই গেমিং ইন্ডাস্ট্রিতে আমরা সবাই খুঁজে থাকি। এবং 5 নম্বরে সবচেয়ে বড় যে জিনিসটা বাড়বে আরএইচকে টেকে যোগ দেওয়ার কারণে, সেটা হলো ব্র্যান্ড ভ্যালু এন্ড লেগাসি। আরএইচকে এর ব্র্যান্ড এখন থাকবে টেক এক্স রেডক্স। চাইনিজ অর্গানাইজেশনের সাথে যুক্ত হয় বাংলাদেশ ফ্রি ফায়ারকে একটা গ্লোবাল লেভেলে নিয়ে যাবে এই আরএইচকে টিম। কিন্তু হ্যাঁ, এখানে কিছু চ্যালেঞ্জেসও থাকবে, যেমন পুরনো কোচ ডিউকার যাওয়ার পরে নতুন কোচ আস্থায় আসার পরে রেডক্স এর মধ্যে একটু অন্যরকম আমরা পারফরমেন্স দেখতে পাচ্ছি। ঠিক তেমনই এই নতুন পরিবেশে আরএইচকে কে অ্যাডাপ্ট করে নিতে হয়তো একটু সময় লাগলেও লাগতে পারে, তবে আমরা আশা করব খুব দ্রুত আরএইচকে এই এনভায়রনমেন্ট অ্যাডাপ্ট করে দারুণ গেম প্লে নিয়ে কামব্যাক করবে। আর একটা সবচেয়ে বড় যেটা আমাদের ইমোশন, যে আরএইচকে এই নামটা পুরোপুরি হারিয়ে যাওয়ার একটা ভয়, কারণ ভাই আমরা আরএইচকে আমাদের কাছে একটা ইমোশন ছিল, আরএইচকে কে আমরা খুবই ভালোবেসেছি। আমরা আরএইচকে বলতে এই ব্লেড, কুট্টুস, নিজাদ এদেরকে আমরা অন্য কোনো নামে না, এই আরএইচকে নামেই চিনি। এবং আরএইচকে উই বিলিভ ইন ডমিনেশন, এই লাইনগুলো আমাদের ইমোশন হয়ে গিয়েছে। তো এই লাইনগুলা, এই নামগুলাকে আমরা আর দেখতে পাবো না, এটা আমাদের জন্য হয়তো একটু ইমোশনাল একটা বিষয় হইতে পারে, কিন্তু আলটিমেটলি এটা সবারই জন্য ভালো। কিন্তু এই নামটা কোথাও না কোথাও দেখতে পারবো না, এই জিনিসটা জেনে একটু খারাপ লাগতেছে। শুধুমাত্র আমার না, ম্যাক্সিমাম ফ্যানদেরই খারাপ লাগতেছে যে আরএইচকে নাম, আরএইচকে এই শব্দটাই হয়তো আর কোথাও শোনা যাবে না, কিন্তু ওভারঅলি যে এটা হয়েছে সেটা সবার জন্য অনেক ভালোই হয়েছে। সো কি দাঁড়ালো, আরএইচকে কিন্তু ডিসবান না, আরএইচকে গিয়েছে আরো একটা অন্য লেভেলে বর্তমানে, সেটা আমাদের সবার জন্য সুখবর। এই আপডেটটা তোমাদের জানাইলাম, যাদের এই আপডেটটা ভালো লেগেছে এখনই ভিডিওটা শেয়ার করো। ভিডিও থেকে মনে হয়েছে যে ইনফরমেশন কিছু নিতে পেরেছো, তারা এখনই ভিডিওটাতে লাইক করো, তোমার মতামত জানাও কমেন্ট বক্সে, যে আরএইচকে বর্তমানে টেকে জয়েন করার কারণে তোমার মতামত কি, সেটা এখনই কমেন্ট বক্সে জানাও।